জনাব তারেক রহমান আসবেন নতুন রূপে। উনি নতুন ধারার রাজনীতি শুরু করবেন বাংলাদেশে। তাই আমাদের সুশৃঙ্খল হতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে, এটা মাথায় রাখবেন। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরবেন অচিরেই ঘোষণা দিয়েছেন। ওনার নিজের মুখে আপনারা শুনেছেন, বিভিন্ন পত্র পত্রিকা, ইলেকট্রিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা শুনেছেন উনি আসবেন। কিন্তু এবার আসবেন উনি কিন্তু আগের তারেক রহমান রূপে আসবেন না। উনি আসবেন পুরো মুদ্রার এপিঠ দেখেছেন, ওপিঠ দেখেননি, মুদ্রার ওপিঠ হয়ে আসবেন। উনি পরিবর্তিত হয়ে আসবেন। উনি নতুন ধারার রাজনীতি শুরু করবেন বাংলাদেশে, যে রাজনীতি আপনারা কখনোই দেখেননি। তাই আমাদের সুশৃঙ্খল হতে হবে, ভদ্রভাবে রাজনীতি করতে হবে। বিশৃঙ্খল রাজনীতি আর চলবে না। বিশৃঙ্খল রাজনীতির দিন শেষ। জনাব তারেক রহমান আসবেন নতুন রূপে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান রাজনীতির পরিবর্তন ঘটাতেই আমরা বিএনপি পরিবার নামক এই সংগঠন সৃষ্টি করেছেন। রাজনীতিতে বিশৃঙ্খলা দেখেছেন, রাজনীতিতে মারপিট দেখেছেন, একে অপরের কাদা ছোড়াছুড়ি দেখেছেন, এবার সেটা দেখবেন না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা বিএনপি পরিবার যে কাজটি করছেন, মানবিক কাজ, এই কাজ এটিও একটি রাজনীতি, কিন্তু এটা ভিন্ন ধরনের রাজনীতি। এবার জনাব তারেক রহমান যে রাজনীতি করতে আসবেন সেটা হবে মানব সেবার রাজনীতি। শুধু বক্তব্য, মিছিল, মিটিংয়ে সীমাবদ্ধ থাকবে না। এগুলোর পাশাপাশি মানব সেবায় হবে তার একটি রাজনীতির অন্যতম মূল মন্ত্র। এবং তার জন্যই উনি গত 2 বছর আগে আমরা বিএনপি পরিবার নামে এই সংগঠনটি সৃষ্টি করেছেন। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। যারা এখানে ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা হেল্প করতে এসেছি, তাদের পাশে আপনারা থাকবেন। আমরা তো এসেছি সাময়িক সময়ের জন্য, আপনারা কিন্তু স্থানীয়। আপনাদেরই কর্তব্য তাদের পাশে সব সময় দাঁড়ানো। আমরা এসেছি, আমরা যতটুকু পারি করে যাব। এর পরে স্থায়ীভাবে যে কাজটি করবেন সেটা আপনাদেরই করতে হবে। আমরা বিএনপি পরিবার সব সময় মানবতার পাশে আছি, ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো।